আমার আব্বাও খেদমত করছে এখানে, আমার আম্মাও খেদমত করছে। আমিও খেদমত করে যাচ্ছি, যাব যতদিন বেঁচে থাকি। কারণ আমি আমার নবীকে ভালোবাসি, আমার খাজা বাবাকে ভালোবাসি। এই বিশ্বাস থেকেই খেদমত করছে। এবং এই দরবারে খেদমত করলে খেদমত বৃথা যায় না। আমি একজন কন্ট্রাক্টর, আমার বিল টিল সব আটকা ছিল। আল্লাহর রহমত এখানে থেকে আমার সবগুলি বিল ছুটে গেছে। খাজা বাবাকে ভালোবেসে খেদমত করতেছি, যতদিন বেঁচে থাকবো এই দরবার খেদমত করব। রঙে রঙিন হলে, যে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। মহিলা মাঠের কাজ আমাদের 85% কাজ শেষ। আগামীকাল থেকে পুরুষ প্যানেলের কাজ ধরবো। যে রঙে রঙিন হলে, যে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব থাকবে। জাকের ভাইদের জন্য ওজুর জায়গা, বাথরুম, কর্মীদের থাকার প্যান্ডেলগুলো শেষ করছি এবং আগামীকাল বা 2 দিনের মধ্যে আমরা হিন্দু প্যান্ডেল শেষ করব। আমাদের জাকের ভাইরা থাকার জন্য গরুর মাঠের পূর্ব পাশে পুরুষ প্যান্ডেল করা হবে, ওইখানেও খেদমত আছে, যে আমরা সেখানে খেদমত করব। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমরা আল্লাহ রহমত পাবার আশায় খাজা বাবার দরবারে আমরা আসি এবং বিনা পারিশ্রমিক খেদমত করি। বিভিন্ন এলাকা থেকে জাকের ভাইরা আসতেছে এবং রাত দিনের সবাই একইভাবে খেদমত করতেছে। গাউস কুতুব থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো। খেদমত করে খুব ভালো লাগে, মহব্বতে খেদমত করা, খাজা বাবার কদম ধরে মালিকের কদমের খেদমত করে খুব শান্তি লাগে এবং মনের বাসনা পুরা হয়, সবই ভালো হয়। তবে খেদমত করা লাগে মনের তেন, আত্মার তেন, কিছু না কিছু পাওয়াই যায়। আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার শারীরিক একটা সমস্যা ছিল, কেবলাজানের কাছে নালিশ দেওয়ার পরে আল্লাহ রহমত কেবলাজানের উসিলায় আমি পুরা সুস্থ হইলাম। কেবলাজানের হুকুমে যখন যে খেদমত করি, যখন যে কর্ম করি, এই কর্ম করাতে আমরা শান্তি পাই এবং আমরা ভালো আছি, ভালো থাকবো। আমি ব্যক্তিগতভাবে যতদিন সেই ছোটকাল থেকে পীরের দরবারে খেদমত করতেছি, যতটুকু করছি আমি ব্যক্তিগতভাবে কেবলাজানের উসিলায় আল্লাহ রহমতে খুব ভালো আছি। যে রঙে রঙিন হলে, যে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। ও যে রঙে রঙিন হলে, যে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব থাকবে আমার সঙ্গে।